আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আলোচনা করব অ্যাকিউট রিটেনশন অফ ইউরিন। এটা আরও কতগুলো নামে আমরা আখ্যায়িত করে থাকি। ইউরিনারি রিটেনশন, অ্যাকিউট ইউরিনারি রিটেনশন এ নামেও আমরা আখ্যায়িত করে থাকি। তবে মেডিকেলের ভাষায় সাধারণত রিটেনশন অফ ইউরিন এটা বেশি প্রযোজ্য। এটার বাংলাও একটা অর্থ আছে। বাংলা অর্থ হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া। তো কারো না কারো জীবনে এমনও লোক আছেন, কারো না কারো জীবনে একবার দুবার হলেও হঠাৎ করে পেশাব বন্ধ হয়ে গিয়েছে। এরকমের রুগী সচরাচর পেয়ে থাকি। তো রিটেনশন অফ ইউরিনের কারণ কি? হঠাৎ পেশাব বন্ধ হয়ে যায় কেন? প্রাকৃতিক নিয়ম অনুযায়ী কিডনির যে ন্যাপ্রন আছে, এই ন্যাপ্রন থেকে ফিল্টারেশনের মাধ্যমে ইউরিন বা পেশাব ইউরেটর দিয়ে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলিতে জমা হবে। মূত্রনালীর একজন পূর্ণবয়স্ক লোকের মূত্রনালীতে মূত্র ধারণ ক্ষমতা 800 সিসি বা 800 ml। তো যে কোনো কারণে এখানে মূত্র আটকা থাকতেই পারে। এটা সাধারণত জীবাণু দিয়েই হয়, ব্যাকটেরিয়া দিয়ে হয়। স্টেফাইলোকক্কাই, স্ট্রেপ্টোকক্কাস অ্যাউরিয়াস, ইকোলাই নামে একটা ব্যাকটেরিয়া, এগুলোর ইনফেকশনের পরিপ্রেক্ষিতে, এগুলার ভিতরে থাকার পরিপ্রেক্ষিতে মূত্রথলির নিচে পুরুষদের দুটো পার্টস আছে, নাম স্পিনেক্টর। আমি আবার বলছি, পুরুষদের আছে দুটো স্পিনেক্টর, মহিলাদের আছে একটা স্পিনেক্টর। এই স্পিনেক্টর দেখতে কেমন অনেকেই দেখেন নাই, আর এটা অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র। হ্যাঁ, এটা দেখতে কিভাবে আমি বুঝাবো? এই যে এই রিং আছে, এই 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 রিং আকৃতি, যখন এটা আটকা যায় ইনফেকশনের পরিপ্রেক্ষিতে, ইনফ্লামেটরির পরিপ্রেক্ষিতে, যখন এটা আটকা পড়ে, তখন আর মূত্র আর ইউরেথ্রা অরিফেস দিয়ে আর পাস করতে পারে না। তখনই আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলি অ্যাকিউট ইউরিনারি রিটেনশন অথবা রিটেনশন অফ ইউরিন। বাংলায় মূত্র আটকে যাওয়া বা মূত্র বন্ধ হয়ে যাওয়া। এটা হলে আপনি কি করবেন? এটা হতেই পারে, তখন আপনি কি করবেন? আপনি একটা হট প্যাড নেবেন। ধরুন হট প্যাডও আপনার নাই, আপনার কাছে একটা পিভিসি বোতল আছে বা একটা কাচের বোতল আছে। এতে যতটুকু পরিমাণে গরম আপনি সহ্য করতে পারেন, অতটুকু পরিমাণে গরম পানি বোতলে ভরে আপনি নাভির নিচে একটু সেঁক দিলেন, যেটাকে আমরা হট হট বলি, হট প্যাড স্যাক। এই হট প্যাড দিয়ে একটা স্যাক নিলে পেশাব হয়ে যেতে পারে। আচ্ছা, যদি না হয় তাৎক্ষণিকভাবে আপনি আবার একটা কোল্ড ব্যাগ নেবেন, আইস ভরে নেবেন একটা ব্যাগে, বা অনুরূপ এরকম একটা বোতলেও আপনি আইস ভরে নিতে পারেন। আইস ভরে নিয়ে আপনি আবার নাভির নিচে রেখে দেবেন। সচরাচর এতে পেশাব সাধারণত 80%, আমার জানা মতে আমি যত রুগী দেখেছি
এ পর্যন্ত 80% পেশাব হয়ে গেছে। এর পরেও যদি পেশাব না হয়, আপনি বাথরুমে চলে যাবেন, আপনি গোসলখানায় চলে যাবেন, ওখানে একটা ট্যাপ ছাড়বেন, পানির ট্যাপ ছাড়বেন। এই পানির ট্যাপটা, পানিটা যে ফ্লো হবে, এইটা যে বালতিতে বাকেটে যে পড়বে, এটা যে শব্দটা যেন একটু জোরে হয়, এই শব্দটা যেন আপনার কানে যায়। সৃষ্টিকর্তা প্রদত্ত এই পানির শব্দটা আপনার কানে গেলে অটোমেটিক্যালি স্পিনেক্টরগুলো আগলা হয়ে যায়, আর স্পিনেক্টরগুলো আগলা হয়ে গেলে অটোমেটিক আপনার পেশাব হয়ে যায়। আবারও বলছি, পুরুষের আছে 2টি স্পিনেক্টর, মহিলাদের একটা স্পিনেক্টর। এগুলো আগলা হয়ে যায়, আগলা হয়ে গেলে আপনি নিশ্চিন্তে পেশাব করতে পারবেন। ইদানিংকালে এরকমের একটু বেশি বেশি দেখা গেছে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। বয়স 60 বছর 70 বছর আমার চেম্বারে আসে, পেটে হাত দেয়, তলপেটে হাত দেয়, ইউরিনারি ব্লাডার একটু অবজারভেশন করি। ইউরিনারি ব্লাডার অবজারভেশন করার পর বলি যে আপনার তো কিছু পেশাব আছে পেটে, হ্যাঁ, কিছু মূত্র আটকা আছে। হ্যাঁ, তখন রুগীতে বলে, কি যে বলেন স্যার, আমি তো একটু আগে পেশাব করে আসছি, আমি তো বারে বারে পেশাব করি, আমার তো পেশাব থাকার কথা না। হ্যাঁ, তো আমরা এটা বুঝি, আমরা আল্ট্রাসোনোগ্রাফি করতে দেই। হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফি এটাই দেই, কেইউবি প্লাস পিভিআর, কিডনি, ইউরেটর, ব্লাডার, আর পিভিআর দ্যাট মিন্স পোস্ট ভয়েড রেসিডাল ইউরিন। এই পোস্ট ভয়েড রেসিডাল ইউরিন এটা ওই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা যায় যে কারো 300, 400, 500 পাইয়ে যায়, 500 আছে, অথচ সে নিজে জানেই না যে তার ইউরিনারি ব্লাডারে 500 সবসময়ের জন্য আটকাই থাকে, এটা সে বোঝেই না। এতে করে হয় কি, বিশেষ করে কিডনির অনেক সমস্যা হয়ে যায়। তো একটা পর্যায় থেকে অন্যটা পর্যায়ে আমি যাব না, এ সম্পর্কে আবার আলোচনা করলে আবার আর একটা ভিডিও হয়ে যাবে। তো হ্যাঁ, এরকমের এর পরেও যদি স্পিনেক্টর যদি না খুলে, পেশাব যদি না হয়, তাহলে অবশ্যই কাল বিলম্ব না করে আপনি অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন। সরি, অভিজ্ঞ চিকিৎসকের কাছে গেলে আপনাকে ক্যাথেটারের মাধ্যমে, এটা স্বল্প সময়ের জন্য রাবার ক্যাথেটার দিতে পারে, আর দীর্ঘমেয়াদী হলে ফলিস ক্যাথেটার দিতে পারে। এই ফলিস ক্যাথেটারটা, এটা অনেক সময় রুগীতে বলে যে স্যার এটা আমরা দিয়ে বাড়িতে চলে যাব না, এটা এই কাজটা ডক্টররা করতে যাবে না বা করতে যাবেন না, কারণ একটা রুগীকে ছেড়ে দিলে ওই তার পেশাবটা স্বাভাবিকের থেকে বেশি যদি যায়, তাহলে তার শরীর থেকে লবণটা বেরিয়ে যাবে। আর লবণটাকে বলি আমরা ওই সমস্ত রুগীর জন্য, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স রুগীদের জন্য বলি, লবণটা বলি তার জন্য স্বর্ণের সমতুল্য। একটু লবণ না পেলে ওই সে মারাও যাবে, যার জন্য একটু লবণের কারণে রুগীটা মারা যাবে। এই জন্য রুগীটাকে আপনি হসপিটালে রাখবেন, তার ব্লাডের সেরাম ইলেকট্রোলাইটটা দেখবেন। সেরাম ইলেকট্রোলাইট দেখার পর যদি দেখেন যে লবণের ঘাটতি আছে, তাহলে তাকে লবণ দিবেন। কি মুখে একটু খাইতে লবণ দিবেন না, আপনি ওই 0.9% সোডিয়াম ক্লোরাইড, জাস্ট নর্মাল স্যালাইন, এই নর্মাল স্যালাইনটা আপনি ঢুকিয়ে দিলেন, বাস হয়ে গেল। যদি দেখা যাচ্ছে যে তার গ্লুকোজের ইমব্যালেন্স আছে, তাহলে তাকে একটু ওরাল স্যালাইন খাইয়ে দিলেন, এতেই সে পেয়ে গেল। বা ডাইরেক্ট যদি সে ডায়াবেটিসের রুগী যদি না হয়, তাহলে তাকে সরাসরি গ্লুকোজ খাইয়ে দিলেন। এটা ওই হসপিটাল বা ক্লিনিকই এটা অবজার্ভ করা সম্ভব, এটা বাড়িতে রেখে সম্ভব না, কারণ বাড়িতে একটা পলিস ক্যাথেটার দিয়ে ছেড়ে দেওয়া মানে তাকে মৃত্যুর দিকে আপনি ঠেলে দিলেন। দেখা যাবে যে বাড়িতে গিয়ে সে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে মারা গেছে, মারা না গেলেও সে কোমায় চলে গেছে। যার জন্য এই সমস্ত রুগীকে ওই ক্যাথেটার প্রবেশ করিয়ে আপনি ছেড়ে দিবেন না। আর হসপিটালে গেলে চিকিৎসক ক্যাথেটারের পাশাপাশি আরও আনুষঙ্গিক কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, বিভিন্ন
রকমের অ্যান্টিবায়োটিক, যেটা আপনার কালচার টেস্টে সেন্সিটিভ আছে এরকমের অ্যান্টিবায়োটিক দেবেন। কিছু ডায়ুরেটিক্স দিয়ে থাকবেন, হ্যাঁ, বিভিন্ন রকমের ডায়ুরেটিক্স আছে, এগুলো দিয়ে থাকবেন। এগুলো দিলে আপনি ওই ইউরিনারি রিটেনশন থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাবেন। ধন্যবাদ।